fucking ugly bitch. Bitch. হ্যালো হোয়াটসঅ্যাপ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমরা তো আদি যুগের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি চারজন। তো চারজন হওয়ার কারণটাই হচ্ছে তোমরা আগে ব্যাঙ্গালোরে একটা দেখেছিলে ব্যাঙ্গালোরের ভিডিওটা। তো ব্যাঙ্গালোরের ভিডিওটা অনেকটাই অসাধারণ ছিল। ব্যাঙ্গালোরের ভিডিওটা তখন আমরা দুইজন ছিলাম, না তিনজন ছিলাম, সরি তিনজন ছিলাম। তো এখন হচ্ছে চারজন। তো নতুন নতুন আদি যুগের উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে কোয়েম্বটুর, তামিলনাড়ু। তো এখানেই আমরা দেখতে এসেছি। তো তোমরা কলকাতা থেকে আসার আগে আমি একটা কথা বলে দিই, কলকাতার সময় হাওড়া স্টেশন থেকে তোমরা কোয়েম্বাটুর তামিলনাড়ু স্টেশনে আসবে। তো তোমরা যেখানে নামবে ওইখান থেকে তোমার D14 বাস যায়, তোমরা ওইখান থেকে উঠে যাবে। তো আদি যুগের উদ্দেশ্যে ওইখানেই নামিয়ে দেবে তোমাদের দেরকে। তো তোমরা আবার দেখে টেকে রাত্রে উদ্দেশ্যে বেরিয়ে আসতে পারবে। তো রাত্রে তোমরা যদি থাকো তো অবশ্যই কালারিং ফুলটা সেই লেভেলের হয়। তো কালারিং ফুলটা তোমরা একদিন ওখানে থেকে তোমরা আবার আসবে। তো যদি না থাকতে তো তোমরা আবার মানে রিটার্ন আবার চলে আসতে পারো একদিনের জন্য। তো বেশি সময় লাগবে না তোমার, ওইখান থেকে 30, এখান থেকে 30, আর 800 টাকা ট্রেনে লাগে। ম্যাক্সিমাম তোমরা 2000 টাকা নিয়ে আসলে ম্যাক্সিমাম তোমার কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে আমি বাসে উঠে পড়েছি। বাসে ওঠার পরে যে টোলগেটটা পার করেছি, এ ভাই টাকা গুনছে। টাকা গোনাস না ভাই, যেখানে বাপু সেখানে আমি। তো যাই হয়েছে, তো আমরা তো টাকা গোনার পরে তো টোলগেটটা আমরা পার করে নিয়েছি। তো রাস্তা পুরো একেবারে কোয়ালিটিফুল সুপার রাস্তা এখানে। তো এখানকার মানে মন্ত্রীটা খুব ভালো, যে রাস্তাঘাট একদম সুপার করে রেখে দিয়েছে। তো রাস্তাঘাট সুপার পেয়ে যাবে তোমরা। তো সুপার পেয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে রাস্তাঘাট সেই লেভেলে। তো আমি আমার অতটা খেয়াল ছিল না যে আমি এখনও আসতে পারবো কি তামিলনাড়ু কোয়েম্বাটুর। তো দেখতে দেখতে আমার দুটো ট্যুর হয়ে গেল, যে ব্যাঙ্গালোর আর তামিলনাড়ু। তো অবশ্যই যে এটা কমেন্ট করে বলবে তোমাদের কোন ঠাকুরটা বেশি পছন্দ লেগেছে, তো ব্যাঙ্গালোর না তামিলনাড়ু কোয়েম্বাটুর। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, ভুলতে পারবে না। তো আগের ভিডিওতে তোমরা আমার একটা রোস্ট ভিডিও মানে একটা ভাইরাল হয়েছে রোস্ট ভিডিও, তো দেখতে দেখতে আমার খিদেও পেয়ে গেছিলো। তো অবশ্যই একটা পিৎজা নিয়েছিলাম। তো এরা দেখো খাপচি করছে। তো আমি বলছি আমাকে দে, বলছে আর নেই, একটুখানি আছে। তো পিৎজা খাওয়ার পরে যেটা হয় সেটা বুঝতেই পারছো, প্লেটটা হাতে ধরিয়ে দিয়েছে আর দেখো হাই করছে, হ্যালো করছে। আর অস্ট্রেলিয়ার ভাদরগুলো এখানে কি করছে বে, দেখো হাই করছে, ব্যাস হাই 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 হাই। সব অস্ট্রেলিয়ার বাদরগুলো তোমরা পেয়ে যাবে। দেখো অস্ট্রেলিয়ার বাদরগুলো ঘুরে করছে। তো এখানে দেখেছো, তো হঠাৎ করে দেখি আমাদের জলের ব্যাগটা ছিঁড়ে গেছে, মালটা ঝুলিয়েছিল না এই ব্যাগে। তো আমাদের দুষ্টুদা এখন নেওয়া বন্ধ করে দিয়েছে। তো দেখো সেলাই করছে, দেখো 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 আমাকে ভিডিওই করতে দিচ্ছে না। সেলাই তোমরা দেখো জল নিতে গিয়ে সেলাই করতে গিয়ে মাল ধরা পড়ে গেছে। দেখো ওই দেখো অবস্থা দেখো কিরম করছে, দেখো এরকম কিরম করছে এরা। তো তো আমার হাসি পেয়ে গেছিলো এদের অবস্থা দেখে। তো আমি অবশ্যই দেখো এরকম ছেদ্র করছে। তো এরকম দড়ি দিয়ে বাজছে ভাই, কাঁকড়া দড়ি বলি আমরা এটাকে। তো ফুটোটা করছে দেখো। তো দেখো ব্যাগ ছেড়ে গেলে কিন্তু অবশ্যই তোমরা স্মরণ করবে আমার ভাইকে। তো এর নাম পাপ্পু। তো এ স্মরণ করবে, সব কিছু কেরামতি জানে। তো যা হয়েছে ঝুলিয়ে ফুলে রেখে দিয়েছে এরা। তো ঝুলিয়ে ফুলে দেখার আগে যে এই দেখো হোটেলের মধ্যে থেকে আমি একটা আলুর কুরমা নিলাম। কুরমা, এখানে কুরমা বলে। তো দেখো আদি যুগের জন্য একটা জামাও নিতে ইচ্ছে ছিল, কিন্তু অতটা টাকা ছিল না, বাড়ি যেতে হবে। তো হঠাৎ করে দেখি আমাদের একটা আত্মীয় দেখা গেল। ওই দেখো বাহ বাহ ডান্স করছে, বলছে কী খেয়েছিস, খাওয়া দাওয়া করেছি? আমি বলছি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, পিৎজা খেয়েছি। তো যাই হয়েছে, তো আমরা আদি যুগের জন্য আরে আমি একজনকে দেখতে পেয়েছি, আমার মাসি বলে সম্পর্কে হয়। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভালো রকম করে। তো যেতে যেতে আমার যে পরিস্থিতি হয়, নারকেল ভাই আমাদের ওখানে নারকেল না ফ্রিতে পাওয়া যায়, এখানে কিনতে খাওয়া যায়। আরে ভাই এরা তো 5 কিলো ময়দা লাগিয়ে দিয়ে এসছে, দেখো অবস্থা দেখো ভাই, 5 কিলো ময়দা লাগিয়ে দিয়েছে আমার মাসি। আরে 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 কোথায় যাচ্ছ কাকিমা, তোমাকে আমি ধরে ফেলেছি, তুমি 5 কিলো ময়দা, তোমার হাতগুলো কালো মুখগুলো সাদা, 5 কিলো ময়দা, 5 কিলো ময়দা বা। তো আমার এইটা লুকটা দেখার জন্য আমি কোথা থেকে এসেছি, কলকাতা থেকে কোয়েম্বাটুর তামিলনাড়ুতে চলে এসেছি।
তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো অবশ্যই সবাই ব্লগ এরকম ফটোশ্যুট করছে, ক্যামেরা ফ্যামেরা নিয়ে এসে সবাই। আমি তো গরিব শ্রেণী মানুষ, ফোন থেকেই ভিডিও করি, আমার তো ক্যামেরা ফ্যামেরা নেই তার জন্যে। তো যাই হয়েছে, আমি গরিব শ্রেণী মানুষ, বুঝতে পারছো না। তো যাই হয়েছে, আমি একটু লুক ফুক দেখালাম আমার সামনে, লোক টুক। বাহ বাহ, খুব ভালো লাগছে। আর দেখো সারাদিকে পাহাড় আর মাঝখানে মহাদেব। তো যাই হয়েছে, উপরের দিকটা তোমাদেরকে ভালো রকম করে দেখায়নি। এটা উপরের মানে কারণটা হচ্ছে এটা কি দিয়ে বানানো, এটাও ওটাই আমার মানে আমি ব্যাঙ্গালোরে গিয়ে ধরে পেয়েছিলাম, ওটাকে প্লেটের তৈরি ছিল, পিছনে দরজা ছিল। তো এটার কি হয় নিজেই জানি না আমি। তো নিজে দেখতে দেখতে দেখি এটাও প্লেটের বানানো। তো পাথর রাতারাতি বানিয়ে দিয়ে মানুষকে বুদ্ধু বানিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে প্লেটের তৈরি, ওই স্টিলের প্লেট তৈরি। তো এখান থেকে যেতে যেতে আমার আবার সেই ব্যাঙ্গালোরের কথা মনে পড়ে যায়, পিছনের দরজা। এটা দেখে মানুষ বলছে এর মধ্যে কিছু একটা আছে। তো সবাই মিলে দেখো গড় করছে, এখানে সবাই মিলে দেখো গড় করছে, এখানে সবাই মিলে গড় করছে। আমিও আর দেখতে পেলাম না, বলছি বা। তো দেখতে দেখতে শহরে মানে চারিদিকে পাহাড় আর মাঝখানে মহাদেব। ঠিক ব্যাঙ্গালোরে এই সেম পজিশনটা আছে, চারিদিকে পাহাড়, মাঝখানে মহাদেব। তো দেখতে দেখতে তো অনেকটাই সন্দেহ হয়ে যাওয়ার মতন চলে এসেছে। তো এখানে অনেক লোক ব্লগও করছে। আর 22শে জানুয়ারি তো আমাদের রাম মন্দির অযোধ্যায় রাম মন্দির উৎসবও আছে, তার জন্য রাম মন্দিরের জন্য এটা চাপিয়ে দিয়েছে। তো যাই হয়েছে, তারপরে যেতে যেতে দেখলাম আমি একটা গান চলছে ওখানে। তো অবশ্যই যেতে হবে। তো দেখতে দেখতে দেখি হেবি সুন্দর গানটা আওয়াজ আছে, তোমরা শুনবে, ভলিউমটা আমি বাড়াবো। তো শোনো গানটা কিরকম হচ্ছে গানটা। शिव शंकर महाराज की এরা পুরো গ্যাং হয়ে মানে চলে এসেছিলো ওখানে ট্যুর বানাতে। তো গানটা হেভি লেগেছিলো, তার জন্য ভিডিও বানিয়ে নিচ্ছি। তো আমরা আবার ফিরে যাব। তো দেখতে পাচ্ছ আমার ফেভারিট কার থার, দিস ইজ থার। তো যা হয়েছে ওখান থেকে বাসেও চলে এসছে, তো ভিডিও তো হবেই। তো বাসে উঠে তোমাদের সাথে পুরো একেবারে ফাইনালি একদম একদম মিট করে নেবো। তো আমি তো তার জন্য আমি বাসের দিকে রওনা দিতে লাগলাম। ভাই ভাই ছুটতিস না, আমি জানি বাসটা আগে আগে যাবে, তার জন্য আমি পিছিয়ে গেলাম। এ দেখো মাই ফেভারিট কার থারটা সেই লেভেলের ছিল। তো আমি যাই হয়েছে, তো বাসের মধ্যে উঠে গেছি। তো দেখতে পাচ্ছ এখানকার লুক, যেখানে মেন গেটটা আছে না ভাই, যে আদি যুগে যে মেন গেটটা আমরা যেটা দিয়ে ঢুকি, সেইটার পুরো একদম সুপার। আর এখানে আবার একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। তো মানে আদি যুগটা দেখতে দেখতে মোটামুটি কত 100 কত বছর হয়েছে অতটা আমি তো জানি না, 100 কত বছর একটা হয়েছে মানে এটা বানিয়েছে। তো আর দেখতে দেখতে যেটা হয় দেখো, এখানে এইটা হচ্ছে মেন মুখ, এইটা হচ্ছে ঢোকার মুখ, এইটা হচ্ছে ঢোকার মুখ। তোমরা এইটা হচ্ছে মেন ঢোকার মুখ এইটা। তো দেখতে দেখতে তো সামনের দিকে দেখতে পাচ্ছ লাইন লাগিয়ে দিয়েছে, পার্কিংয়ের লাইন। তো এখান থেকে ওরা চার্জ কাটে, যে ম্যাক্সিমাম কার পিছু মনে হচ্ছে 50 টাকা। তো দিনে না, এরা তো মানে দিনে কয়েক কোটি টাকা ইনকাম করে নেয়। আরও তো ডেলি টু ডেলি, তো ডেলি টু ডেলি এখানে 1000 মানুষ পেয়ে যাবে। এখানে দেখো একটা মন্দির তৈরি হচ্ছে, মানে কাজ চলছে ভাই, ভাই রে ভাই, এটা কাজ চলছে, সুপার কাজ চলছিল। আর এটা হচ্ছে, আর যেটা আমরা যাচ্ছি এই আদি যুগের, এইটা প্রথম মুখ ছিল এইটা, অতটা ঘুরে না। আদি যুগের এটা প্রথম মুখ ছিল, ব্যাঙ্গালোরে ঠিক এরকম একটা আছে। তো এটা হচ্ছে দেখো আদি যুগের এটা হচ্ছে তোমার মেন মুখ ছিল। তো যাই হয়েছে, তো আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিতে লেগে গেছি আমরা। তো রওনা দিতে দিতে সন্ধ্যাও হয়ে গেছে। আর এই দেখো সবাই উঠছে এখন, বাই বাই টাটা বলছে। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে কীরকম হয়েছে কোয়েম্বাতুর, তামিলনাড়ু, আদি যুগ। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো তোমাদের সাথে পরের ভিডিওতে অন্য একদিন অন্য একটা ট্যুরে নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে। তো এইভাবে তোমরা পাশে থেকো আমার।